বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্য সরকারের বর্তমানে প্রায় নাজেহাল অবস্থা। হ্যাঁ বন্ধুরা, গত 17ই এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যেমন নির্দেশ দেয় যে 31শে মের মধ্যে 2016-র প্যানেল ক্যান্সেল হওয়ার পর নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, আর ঠিক তার এক মাস পর অর্থাৎ আজকে 16ই মে মহামান্য সুপ্রিম কোর্ট অন্য একটি মামলা অর্থাৎ ডিএ মামলার জন্য কিন্তু আবার নির্দেশ দিলেন যে রোপা 2009 অনুযায়ী সমস্ত বকেয়া 25% কর্মচারীদের মিটিয়ে ফেলতে হবে, তাও আবার আগামী 4 সপ্তাহের মধ্যে। আর এই রকম নির্দেশের ফলে রাজ্য সরকারের নাজেহাল অবস্থা। হ্যাঁ বন্ধুরা, আর এখান থেকে বেরিয়ে আসার জন্য রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টের আদেশকে কীভাবে না মানা যায়, অর্থাৎ সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করার জন্য তাদের যে বিভিন্ন আইনজীবীরা রয়েছেন তাদের কাছে পরামর্শ নিতে শুরু করলেন, যা সত্যি আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে সংবিধানের জন্য খুবই দুঃখজনক। কী সেই খবর যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিও তুলে ধরবো, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে দেরি না করে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, গতকাল 15ই এপ্রিল যোগ্য চাকরিহারারা তাদের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবিতে বিকাশ ভবন অভিযান করেছিল, যা আপনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমি এর উপরে ভিডিও করিনি, কারণ একই খবর বারবার দেখিয়ে আপনাদের বোর করতে চাইনি। চাকরিহারাদের মূলত দাবি যে তারা নিজের যোগ্যতা অলরেডি প্রমাণ করে দিয়েছে, পুনরায় কেন তাদের আবার পরীক্ষায় বসতে হবে। এই দাবিতেই মূলত তারা বিকাশ ভবন অভিযান করেন, এবং সেখানে যে কী ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। বলতে গেলে গতকাল থেকেই কিন্তু রাজ্য সরকারের একটি চাপে তো ছিলই, আর আজকে সুপ্রিম কোর্টের অন্য একটি মামলা অর্থাৎ ডিএ মামলার জন্য কিন্তু যে নির্দেশ দিয়েছে সেটা কিন্তু আগামী 4 সপ্তাহের মধ্যেই কার্যকর করতে হবে। আর এই নিয়ে কিন্তু রাজ্য সরকার যথেষ্ট চাপে পড়ে গেছে, কারণ রাজ্য সরকারের যে বিভিন্ন জনমুখী প্রকল্প চলছে সরকারের কথা অনুযায়ী, সেই প্রকল্প নাকি তারা চালাতে পারবে না যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেয়। তাই তারা এখন বলতে শুরু করেছে যে শুধুমাত্র কি যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই শুধু কেন্দ্রীয় সরকার সাহায্য করবে, আমাদেরকে কি কোনোভাবেই সাহায্য করবে না। এর সঙ্গে সঙ্গে তারা এটাও বলতে শুরু করেছে যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ কি দিতে পারেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের কি রাইট আছে এই রকম নির্দেশ দেওয়ার। এ নিয়ে কিন্তু তারা আইনি পরামর্শ শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কেউই মুখ খুলছে না, তবে তারা যে গোপনে আইনি পরামর্শ নেওয়া শুরু করে দিয়েছে সেটা কিন্তু খবর উঠে আসছে। তারা মূলত আইনজীবীর কাছে জানতে চাইছে যে সুপ্রিম কোর্ট একটি সাজেশন দিতেই পারে যে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার, কিন্তু নির্দেশ কি দিতে পারে, এ নিয়ে আইনের ভাষায় কি রয়েছে সেই সম্পর্কে স্পষ্ট জানার জন্য বিভিন্ন তাবড় আইনজীবীদের কাছে আইনি পরামর্শ নেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, যদিও অর্ডার কপিটা এখনও হাতে পাইনি, অর্ডার কপিতে ঠিক কী রয়েছে সেটা অর্ডার কপি পাওয়ার পরেই জানা যাবে, তবে রাজ্য সরকার যে একটি আইনি পরামর্শ শুরু করে দিয়েছে সেই খবরটা কিন্তু আজকে উঠে আসছে। তবে 2016 মামলার যে নির্দেশটি দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট যে 31শে মের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, সেটা কিন্তু রাজ্য সরকারকে মানতেই হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিজেই সেখানে হলফনামায় সই করে বলেছে যে আমরা 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করব এবং তার জন্য নোটিফিকেশনও আউট করব। আর সেই হলফনামায় সই করার পর যদি নোটিফিকেশন আউট না করে তাহলে তাকে যে জরিমানার মুখে পড়তে হবে সেটাও কিন্তু গত 17ই এপ্রিলের অর্ডার কপিতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। তাই 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্য সরকারকে এনি হাউ প্রকাশ করতেই হবে। যদিও তারা এই বিজ্ঞপ্তির সিংহভাগ কাজই গুছিয়ে নিয়েছে, যা নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও করেছিলাম, তবে গতকালকের বিকাশ ভবন অভিযানের মধ্য দিয়ে তারা যে একটু চিন্তাভাবনা শুরু করেছে সেটাও কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত আরও খোঁজখবর নিচ্ছি, যে কোনো ধরনের খবর পেলেই আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলে তুলে ধরার। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।